আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র রমজানের মোবারক জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতেছি। আর এবারের রোজার জন্য আসলে আমি সামান্য কিছু বাজার করছি, ভাবলাম যে সেটাই আপুদের সাথে শেয়ার করি, কারণ অনেক আপুরাই কিন্তু আসলে রোজা উপলক্ষে কি কি বাজার করবে সেটা আসলে আইডিয়া করে পায় না। তো ভাবলাম যে তাহলে ভিডিওটা শেয়ার করি, যারা নতুন জীবন সংসার শুরু করছে তারা অবশ্যই একটু হলেও উপকার পাবে ভিডিওটার মাধ্যমে। তো এই তো আসলে সত্যি কথা বলতে আমিও কখনো লিস্ট করে আসলে বাজার করি না, জাস্ট এই প্রথম আমি কিছুটা বাজার করে নিয়ে আসছি লিস্ট করে। তবুও আমার আসলে লিস্টে ভুল হয়েছে, অনেক বাজার এখানে বাদ পড়ে গেছে। তো তোমাদের ভাইয়াকে আবার নতুন করে লিস্ট করে আমি পাঠাইছি, সে আবার রাত্রিতে আসার সময় সব লিস্ট অনুযায়ী বাজার নিয়ে আসবে। তো এখানে কিছুটা বাজার আছে, তো ভাবলাম সেটাই তোমাদের সাথে আপাতত শেয়ার করি। আর যেগুলো বাকি পড়ছে সেগুলো আবার নতুন করে নিয়ে আসার পরে তোমাদের সাথে শেয়ার করব পারলে। আর না পারলে আসলে শেয়ার করা যদি সময় না হয়ে ওঠে তাহলে শেয়ার করা হবে না। তো আপাতত আমি কি কি নিয়ে আসলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। আসলে এখানে আমি জাস্ট 3টা হচ্ছে ফালুদা মিক্স নিচ্ছি, 2টা ভ্যানিলা ফ্লেভারের, একটা ম্যাঙ্গো ফ্লেভারের, আর 2টা বিরিয়ানির প্যাকেট নিলাম। বিরিয়ানি রেডিমেড মশলাগুলো, যে আসলে আমাদের রোজার মধ্যে অনেক সময় কিন্তু বিরিয়ানি খেতে ইচ্ছা করে, আসলে সেই ক্ষেত্রে এই প্যাকেটগুলো অনেক কাজে লাগে। আর এখানে আসলে সেমাই আছে, লাচ্ছা আছে, যদি আমাদের আসলে মিষ্টি জিনিস দিয়ে ইফতার করার মন হয় তখন আসলে এগুলো আমরা করে নিতে পারবো এই জন্য। আর এখানে ছোলা তো অবশ্যই মাস্ট বি আমাদের লাগবে, এই জন্য আসলে এখানে ছোলা আছে 1 কেজি। আর যদি লাগে আবারও তো তোমাদের ভাই আবার নিয়ে আসবে তখন, কারণ আমি যেহেতু প্রথম লিস্ট অনুযায়ী আসলে বাজার করছি, তো আমার জানা মতে আমি আসলে আইডিয়া করে পাই নাই কতটুকু কিনবো, এই জন্য আপাতত 1 কেজি নিলাম। আর বেশি নিলে রুমে থাকলেই কেন জানি ছোলাতে পোকা ধরে যায় আর নষ্ট হয়ে যায়। আর মুড়ি নিলাম 1 প্যাকেট। এখানে চিকন চাউল আছে বিরিয়ানিটা খাওয়ার জন্য। আর এখানে বেসন আছে, টমেটো সস আছে, আর রসুন আমার রুমে আছে কিছুটা, যদি কম করে এই জন্য জাস্ট কিছুটা রসুন আনা। আর এখানে চিনি, এখানে 3 রকমের ডাউল, বুটের ডাউল, অ্যাঙ্কারের ডাউল, মুসুরির ডাউল, সরিষার তেল, সয়াবিন তেল। আর আসলে অনেক বাজারটা এখানে ট্যাঙ্ক আছে, যেমন তোমাদের ভাইয়াকে বলছি তোমাদের ভাইয়া আসার সময় খেজুর নিয়ে আসবে, তারপরে বুন্দিয়া নিয়ে আসবে, এরকম অনেক ধরনের জিনিসই আসলে এখানে বাদ পড়ে গেছে। তো সেই জিনিসগুলো তোমাদের ভাইয়া নিয়ে আসবে। আরও হ্যাঁ, আমি ভুলেই গেছিলাম, আর এখানে আসলে কিছু ফল আছে। তো ফল আসলে এখানে আঙ্গুর ফল আছে, জানি না দেখা যাইতেছে কিনা ক্যামেরায়। আর এখানে মালটা আছে, মালটা না সরি কমলা, ছোট কমলা, কারণ ছোট কমলাটা আসলে খেতে মিষ্টি হয়। আর আপেলটা ভুলে গেছিলাম নিয়ে আসতে, তো তোমাদের ভাইয়া নিয়ে আসবে রাত্রিতে আপেল। আর বেশ কিছু আনারস নিয়ে আসা হয়েছে, তো রাত্রিতে তরমুজ, আপেল, পেঁপে এগুলো আসলে নিয়ে আসা হবে। আর 25 কেজি একটা চাউলের বস্তা নিয়ে আসছি, সেটাও তোমাদের বলতে ভুলে গেছি। আর এগুলো এখন আসলে আমি রিফিল করে নিব। আর এই তো আনারস এই সাইজের আসলে 15টার মতো নিয়ে আসা হয়েছে, এতগুলো জানিও আমার লাগবে না, আসলে আনারসগুলো গিফট পাওয়া। তো যেহেতু আমরা এখন আনারসের দেশেই আছি, আনারসের দেশ বলতে আসলে আনারসের এলাকায় আছি, তো এখানে আসলে আনারসের কোনো অভাব নেই। আর এত আনারস আসলে টেবিলে উঠানো সম্ভব না, এই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো আপাতত এগুলোই বাজার করা হয়েছে, আর কিছু বাজার তোমাদের ভাইয়া যখন নিয়ে আসবে তখন আবার রিফিল করে নিব। আর এখন মোটামুটি কিছু বাজারগুলো আমি আসলে গুছিয়ে নিব, কারণ রোজা যেহেতু কাল থেকেই। আর আপাতত আজকে যতদূর সম্ভব চেষ্টা করব রাত্রিতে সব কাজগুলোই মোটামুটি গুছিয়ে নেওয়ার জন্য, যেহেতু কাল থেকে আসলে রোজা থেকে কোনো কাজ করার প্রতি আসলে এনার্জি তেমন একটা পাওয়া যায় না। যেহেতু এটা আমাদের বাড়তি ইবাদত করার একটা মাস, সেহেতু অবশ্যই ইবাদত করতে হবে। আর সে সময় যদি আসলে আমরা কাজে ব্যয় করি তাহলে দেখা যায় ইবাদত করার মতো আসলে সময় পাওয়া যাবে না। এই জন্য চেষ্টা করতে হয় সবাইকে সব কাজগুলো মোটামুটি গুছিয়ে নেওয়ার জন্য।
যেহেতু জারগুলো হাফ কেজির, এই জন্য আমি চেষ্টা করছি সব কিছু আসলে হাফ কেজি নেওয়ার জন্য, যাতে জারগুলোতে মানে রাখার পর আর অবশিষ্ট না থাকে। কারণ তাহলে দেখা যায় এগুলো মানে আলাদাভাবে রাখাটা একটু ঝামেলার মনে হয়। এই জন্য আমি চেষ্টা করি ডাউল কিনলে পরে হাফ কেজি করে নেওয়ার জন্যই। কারণ তোমাদের ভাইয়াকে আসলে আমার অভ্যাস কি, বাসায় যে জিনিসটা ফুরিয়ে যায় সবসময় তোমাদের ভাইয়াকে ফোন করে বলি, সাথে সাথে সে অবশ্যই নিয়ে চলে আসে। এই জন্য দেখা যায় আমাকে আসলে লিস্ট করে আমি মাসের বাজার কখনো করা হয় না তেমন একটা। আর চিনিটা আসলে 1 কেজি নেওয়া হয়ে গেছে, কারণ চিনিটা আসলে একটু বেশি লাগে। আর চিনি আসলে এখানে মোটামুটি কিছুটা যতটুকু আটবে এতটুকু আসলে এখানে রেখে দিব, আর বাদ বাকিগুলো আসলে অন্য একটা জারের মধ্যে রেখে দিব। আর আমি যখন ভিডিওটা আসলে বানাইতেছি তো পাশে আসলে বাসার কাজ চলতেছিল, এই জন্য একটু মানে আউট নলেজ আসতেছে, তো এই জন্য আমি আবারও আন্তরিকভাবে দুঃখিত। এগুলো যেহেতু আপাতত লাগবে না, এই জন্য একটা বড় মানে কন্টেনারের মধ্যে রেখে দিতেছি। মুড়িটা যেহেতু আমাদের রোজার মাসে প্রতিদিনই লাগবে কম বেশি, এজন্য মুড়িটা আসলে একটু বেশি করে উঠিয়ে নিলাম জারের মধ্যে। তো আসলে কিছুটা মুড়ি বেশি গেল, চেষ্টা করবো এটা আরেকটার মধ্যে উঠিয়ে নেওয়ার জন্য। আর এখানে কিছু আসলে আগের মানে লাচ্চা সেমাইটাই ছিল, আর একটা প্যাকেট নিয়ে আসছি, সেটা এখন উঠিয়ে নেব। আসলে সেমাই লাচ্চা এগুলো আমার বাসায় একটু বেশি লাগে, কারণ যেহেতু আমার বাসায় 2টা ছোট ছোট বেবি আছে, আর ওদেরকে আসলে এগুলো প্রায় প্রতিদিনই কিছু না কিছু করে দিতে হয়, এই জন্য আসলে একটু বেশি লাগে। আর সবসময় আমার বাসায় এগুলো রাখার চেষ্টা করি এজন্য। আর রোজা উপলক্ষে আসলে কিছু মাংস অর্ডার দেওয়া হয়েছে, তো সেগুলো আসলে কালকে দিবে। যেহেতু আমরা সিনার মাংস ছাড়া আসলে গরুর মাংসটা খাওয়া হয় না, আর আজকে আসলে অর্ডার দিতে মনে ছিল না আগে, আর এই জন্য আসলে লোকটা বললো যে সিনার মাংস নেই, বাদ বাকি অন্য মাংস আছে, আর তার জন্যই বললো যে মাংসটা তাহলে কালকে নিয়েন, আজকে আর নিয়েন না। তো আমি বললাম ঠিক আছে তাহলে কালকে দিন, সমস্যা না। আর আজকে তোমাদের ভাইয়া আসলে কয়েকটা দেশি মুরগি আর কবিতার বাচ্চা নিয়ে আসছে, তো সেগুলো আসলে খালার বাসায় দিয়ে আসা হয়েছে, খালা পরিষ্কার করে দিয়ে যাবে, জানি না কখন দিয়ে যাবে। আর বেসনটা আসলে উঠিয়ে নিতেছি, আমার ছেলের আসলে ফর্মুলা মিল্কের যে কৌটাটা থাকে এটার মধ্যেই, কারণ এইগুলোর মধ্যে আসলে রাখলে পরা জিনিস দেখা যায় মোটামুটি ভালো থাকে। আর অবশিষ্ট যে মুড়িটা আছে এটার মধ্যে আসলে উঠিয়ে নিতেছি।
কারণ মুড়ি জিনিসটা এমনিতে যদি রেখে দেওয়া যায় তাহলে কিন্তু নরম হয়ে যাবে, আর নরম হয়ে গেলে খেতে তো একদমই ভালো লাগে না মুড়ি। তাই জন্য মুড়িটা উঠিয়ে ফেললাম বাকিটুকু। আর এই তো সবার শেষে তোমাদেরকে চাউলের বস্তাটাও দেখিয়ে দিলাম। সো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ